চিনি জাতীয় জিনিস থেকে যত দূরে থাকবে তত ভালো। বেরিয়েছি এখন নাইট ডিউটি করে 8টায় ছুটি, বেরোলাম 8টা 20-তে। ওয়াশরুম যেতে হয়। আজকে এই বাসটাই এখন যে রয়েছি বাসে, এখন যে বাসটায় আছি বেড়া চাপা করুন আমি সাথে সাথে পেয়ে গেছি, মানে ছুটে এই রাস্তার এই পাশে চলে এলাম, যে বাসটাতে উঠলাম। এই বাসের মধ্যেই এখন দেখতে পাচ্ছি। যাই হোক, বাসটা আজকে তাড়াতাড়ি পেয়ে গেছি, বাসের জন্য আজকে আর অপেক্ষা করতে হয়নি। তো এখন আমি পিছিয়ে বললো, তো এখন আমি নিচ্ছি বাসে, ডিসিশন নিয়েছি আজকে বাসে যাওয়ার, কারণ ট্রেন আজকে এমনিতেই কম। তা সব মিনিট পরে বাসটা পেয়ে গেলাম, বারুইপুর বারাসাত। বাসটা যাওয়া ভালো, আর রোববারের বাস দেখতেই পাবে, দেখ রোববারের বাসে একই করতে হয় না। আর বারুইপুর বারাসাত বাস হিসেবে বলো যাই হোক, যেটা আগে বললাম, তাই জন্য আমি নাম থেকে বুঝি। সত্যি কথা বলছি, এই যে আমি এখন বাসে আছি দেখতে পাচ্ছি, এই এখন এই দিকতে এসে বাসটা যা টানছে না, কথা হবে না, পুরো সত্যি কথা ভাই, রকেটের গতিতে বাসটাকে টানছে, রকেটের। তো এইভাবে যত 9:30-টার আগে বাড়ি ঢুকে যাবো, লেটেস্ট ভাই, অসাধারণ। তো চলো, এই এখন অলরেডি বাসের মধ্যেই আছি, আমার নেমে কথা হবে ডাক বানাবে, ধর চাপাডালি নামবো যেভাবে যাচ্ছে। সত্যি কথা বলতে বাসটা এত ভালো এসেছে, এখনো বলার নেই, ব্যাপক এসেছে। আমাকে সময়ের আগে পৌঁছে দিয়েছে ডাক বাংলাতে, চাপাডালি। এবার এখান থেকে বাস ধরবো, একটা 87/88 ধরে বাড়ি যাবো। এই দেখো, এটা হচ্ছে কলকাতা, মানে বাসটা খুব জাগ্রত মায়ের মন্দির, মা কালীর মন্দির এটা। তো যাই হোক, আমার একটা 87/88 বাসটা যা এসছে না ভাই, সলিড সলিড সলিড, চুলটা কাটিয়ে বেশি একটু হালকা লাগছে। তো যাই হোক, টাটা, আবার দেখা হবে। এইবার উঠে বাড়ি যাওয়ার পালা, আর সময় নেই, এবার ঘর। ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যায়। তো ফাইনালি বাস তো পাইনি, কলেজ মোড় পর্যন্ত হেঁটে এলাম ওই বাড়িতে। ফাইনালি ওই টোটোতেই এলাম, কতটা আর হাঁটবো, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, ভাবলাম টোটোতেই বাড়ি যাই, টোটোতেই চলে এলাম। তখন যদি আর 87 পেয়ে যেতাম, তাহলে বাস একটু কম, 47ও সকালে পাওয়া যায় না। ব্যাড লাক। দেখ, ফ্রেশ ফ্রেশ হয়নি, তারপর আবার তোমার সাথে কথা বলবো। তো চা বেসিক্যালি আমি চিনি ছাড়া চা খাই, যেটা তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। চা আমি চিনি ছাড়া খাওয়াই বেশি পছন্দ করি, এটা তোমরাও তাই খাবে, চিনি ছাড়া চা খাবে, এতে তোমাদের শরীর ভালো থাকে। চিনি জাতীয় জিনিস থেকে যত দূরে থাকবে তত ভালো। তো আবার পরে কথা বলবো তোমাদের সাথে।